আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য, যে বিষয় নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টা হলো পিতামাতার হক। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? পিতামাতার হক। পিতামাতার হক, হক আরবি শব্দ, কিন্তু এই হক শব্দটা বাংলায় বহুল প্রচলিত। আমরা বাংলাতেও অনেক সময় এই শব্দটা ব্যবহার করি। আমরা অনেক সময় বলে থাকি যে আমার কিছু হক আছে, অমুকের কিছু হক আছে। হক কিন্তু শব্দটা আরবি, এটার অনেক অর্থ রয়েছে। এর মধ্যে একটি অর্থ হচ্ছে অধিকার বা পাওনা। হক শব্দের অর্থ কি? অধিকার বা পাওনা। সবাই একসাথে বলুন, হক শব্দের অর্থ কি? অধিকার বা পাওনা। তাহলে পিতামাতার হক বলতে আমরা কি বুঝি? যে পিতামাতার পাওনা, পিতামাতার অধিকার, পিতামাতার হক যে বিষয় দেওয়া হয়েছে আমাদের, এটার অর্থ কি হবে? যে আমাদের কাছে পিতামাতার পাওনা কি, আমাদের কাছে মা বাবার দাবি কি, হক কি। আসমানের নিচে জমিনের উপরে আমাদের কাছে যত পাওনাদার আছেন, যত হকদার আছেন, সবার চাইতে বড় পাওনাদার আমাদের মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাওনাদার আল্লাহ, আল্লাহর রাসূলের পর কে? একবার আওয়াজ দিয়ে বলুন, মা এবং বাবা। মা এবং বাবার পাওনা এত বড় কি কারণে? এত বিশাল পাওনা মা বাবার কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে মা বাবার পাওনা নির্ধারণ করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, আপনার রব, আপনার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি ফয়সালা করে দিয়েছি, অর্থ আমি চূড়ান্ত করে দিয়েছি। এখানে রিভিউ করার কোনো সুযোগ নাই। আল্লাহর ফয়সালা, এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতি চলবে কার? আল্লাহর। ইবাদতি চলবে কার? আল্লাহর। ইবাদতির সাথে আর কাউকে শরীক করা যাবে না। ইবাদতি করবেন আল্লাহর, আল্লাহর ইবাদতিতে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সহিত করা হবে সদ্য ব্যবহার। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি চমৎকার আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর তাওহীদের কথা বললেন, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদতি করা যাবে না। আল্লাহর তাওহীদের কথা যেখানে বললেন, এরপরেই বললেন কার কথা? আল্লাহর কথা বলার পরেই কার কথা বলা হয়েছে? মা এবং বাবার কথা। এটার অর্থ হলো যে আল্লাহর ইবাদতি করতে যেমন আর কাউকে শরীক করা যায় না, আর কাউকে অংশীদার করা যায় না, কেবলমাত্র ইবাদতি চলবে কার? আল্লাহর। একইভাবে ভালো ব্যবহার করতে মা এবং বাবার সাথে অন্য কারো তুলনা চলবে। আল্লাহর ইবাদতি যেতে যেমন করে কারো শরীক করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে অন্য কারো সাথে তুলনা করা চলবে। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমাদের উপর যাদের হক আছে, যাদের পাওনা আছে, সব পাওনাদার, সব হকদারের চাইতে মা এবং বাবার হককে সবার উপরে দান করলেন। আল্লাহ, আল্লাহর রাসূলের হকের পর আল্লাহ আমাদের মা বাবার হকের ঘোষণা দিলেন। এর কারণ কি? কি কারণে মা এবং বাবাকে এত হক দিলেন, এত পাওনাদার বানালেন? এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা লুকমানের মধ্যে কারণটা ব্যাখ্যা দিয়েছেন, যে কি কারণে আল্লাহ মা এবং বাবাকে এত বিশাল হক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা লুকমানের মধ্যে ঘোষণা দেন,
ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن وفصاله في عامين ووصينا الإنسان আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন আমি ওসিয়ত করেছি তোমরা তোমাদের পিতামাতার সহিত ভালো ব্যবহার করো। কি কারণে ভালো ব্যবহার করো? পিতামাতার সহিত ভালো ব্যবহারের মূল কারণ হলো তোমাদের মা বাবা দাপে দাপে তোমাদের জন্য কষ্ট করেছেন। বিশেষ করে মা তোমাদের জন্য 3টা দাপে কষ্ট করেছেন, যেই কষ্ট দুনিয়ার কোন মানুষ তোমাদের জন্য করতে হয় না। মা আমাদের জন্য কি কষ্ট করেছেন, একবার যদি আমরা চোখ বন্ধ করে সেই শূন্যে চলে যাই, সেই জিরোতে চলে যাই, আমি যদি আমাকে জ্ঞানের মধ্যে একবারই চুটুকালে নিয়ে যাই যে আমি এখনো দুনিয়াতে আসি নাই, আমি এখনো মার রেহেমের মধ্যে আছি, একবার চিন্তা করেন যে আমি এখনো কিছুই না, আমি মার রেহেমের মধ্যে আছি। আমরা যে দুনিয়াতে আসছি, আজকে যেইভাবে আছি, যত বড় আছি, দুনিয়াতে আসার সময় কি তত বড় ছিলাম না? আমরা এরকম ছিলাম না। আমরা ছিলাম সামান্য এক ফোঁটা নুতফা। মায়ের রেহেমে নুতফা হিসাবে আমরা যখন এসেছি, আমরা মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আমাদেরকে ধারণ করার কষ্ট ভোগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা আমাদেরকে রেহেমের মধ্যে রেখেছেন কতদিন? 10 মাস 10 দিন। খুব সহজে আমরা বলতে পারি যে আমরা মায়ের রেহেমে 10 মাস 10 দিন ছিলাম। বাস্তবতাটা এমন না। আমরা যে মায়ের রেহেমের মধ্যে ছিলাম, এই 10 মাস 10 দিনে আমি আমার মায়ের কলিজার মধ্যে সর্বমোট 4500 বার লাথি মেরেছি। আমরা 4500 বার মার কলিজার মধ্যে লাথি মেরেছি। মার পেটের মধ্যে মাথা দ্বারা গুঁতা দিয়েছি, হাঁটু দ্বারা গুঁতা দিয়েছি, আমাদের পা দ্বারা মায়ের কলিজায় আঘাত দিয়েছি। সর্বমোট কতবার? 4500 বার আমরা মাকে কষ্ট দিয়েছি। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা বাচ্চা মায়ের গর্ভে যদি সুস্থ থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে নিম্নতম সে 12 বার নাড়াচাড়া করে, আর অন্য বাচ্চার চাইতেও বেশি নাড়াচাড়া করতে পারে। সেই হিসাবে আমরা প্রতি 24 ঘন্টায় মায়ের রেহেমের মধ্যে 12 বার নাড়াচাড়া করেছি। আমরা যতবার নাড়াচাড়া করেছি, আমরা আমাদের হাত দ্বারা মায়ের রেহেমে গুঁতা দিয়েছি, আমরা আমাদের হাঁটু দ্বারা গুঁতা দিয়েছি, আমাদের মাথা দ্বারা গুঁতা দিয়েছি, আমরা আমাদের পায়ের দ্বারা মায়ের কলিজায় আঘাত করেছি। সর্বমোট 4500 বার। এই আঘাতগুলা কত কষ্টের ছিল। আজকের বিজ্ঞান মায়ের কলিজাকে পরীক্ষা করেছে এবং অন্য পুরুষের কলিজাকে পরীক্ষা করে দেখেছে, একটা মায়ের রেহেমে বাচ্চা থাকা অবস্থায় নাড়াচাড়া দেওয়ার সময় মাকে যেই পরিমাণ কষ্ট দেয়, এর 1000 ভাগের 1 ভাগ কষ্ট যদি একটা সন্তান তার বাবাকে দিত, কোন পুরুষকে দিত, মায়ের কলিজায় মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা ছেলে যেইভাবে লাথি মারে, যদি কোনো পুরুষের কলিজায় এইভাবে লাথি মারত, তাহলে সাথে সাথে এই পুরুষটা মারা যাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাকে এমন সুন্দর, এমন শক্তি দিয়ে তৈরি করেছেন, আমরা মায়ের রেহেমে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মেরেছি, কিন্তু মা কোনদিন এই লাথির কারণে ক্ষতিগ্রস্ত হন নাই। বরং আজকের বিজ্ঞান বলে যেই সন্তান মাকে যত বেশি লাথি মারে, সন্তান জন্ম নেওয়ার পর এই সন্তানের প্রতি এই মায়ের মহব্বত আরো তত বেড়ে যায়। আল্লাহু আকবার। লাথি মারি, বাবাকে এরকম লাথি মারলে
সাথে সাথে বাবা মারা যাইতেন। কোন পুরুষকে একটা সন্তান মায়ের রেহেমে থাকা অবস্থায় নাড়াছাড়ার সময় যে কষ্ট দেয়, কোন পুরুষকে এইরকম কষ্ট দেওয়া হলে সাথে সাথেই পুরুষটা মারা যাইত। কিন্তু আল্লাহ কি দয়া, আল্লাহ এমন করে মায়ের কলিজা সৃষ্টি করেছেন যে আমরা মায়ের কলিজায় যত লাথি মারি, মায়ের মহব্বত এই সন্তানের প্রতি আরো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। মাকে যত কষ্ট দেই, কোরআনে বলা হয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এক কষ্টের পর এক কষ্ট। প্রথম কষ্ট হলো মা গর্ভে ধারণ করেন, আমরা মাকে কষ্ট দেই। শুধু তাই না, 4500 বার মাকে লাথি মেরে আমরা দুনিয়াতে আসি নাই। মাকে সবচাইতে বড় 3টা কষ্ট দিয়েছি। যখন একটা সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার ঠিক আগ মুহূর্তে দেখবেন একজন মহিলা স্বামীর বুকে মাথা রেখে বলে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমি যদি মারা যাই, আমার যে সন্তানটা দুনিয়াতে আসবে তার যেন কোনো কষ্ট না হয়, তুমি দেখে শুনে রাখিও। প্রত্যেকটা মহিলা সন্তান জন্ম নেওয়ার আগ মুহূর্তে আপন জনকে ফোন দিয়ে বলে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। অমুক তারিখে আমি ডাক্তারে, অমুক তারিখে আমি মেডিকেলে ভর্তি হতে হবে। আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই সময়ে আমরা এত কঠিন করে মায়ের কলিজায় 3টা লাথি মেরেছি। কোন পুরুষকে যদি এই রকম মালা হতো, তাহলে এই পুরুষ সাথে সাথে ইন্তেকাল করতো। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার সময় আমি, আপনি, হুজুর, মিয়া সাহেব, স্যার সবাই মায়ের কলিজায় এত শক্ত করে লাথি মেরেছি। এই লাথির সাথে সাথে মায়ের ডিম্বাশয়ের যেই পর্দাগুলো আছে সব কোটি পর্দা ফেটে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মা একটা সন্তানের শরীর থেকে সামান্যতম রক্ত ঝরছে দেখলে মা জ্ঞান হারা হয়ে যান, অজ্ঞান হয়ে যান। আমরা যখন দুনিয়াতে আসছি তখন এই মার শরীরে এমন ভাবে লাথি মেরেছি, মায়ের শরীর থেকে সর্বনিম্ন 2 লিটার রক্ত প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যখন সন্তান তার মাকে আঘাত করে, তখন মা অজ্ঞান হয়ে যান, যেন কলিজাটা ফেটে 2 টুকরা হয়ে গেছে। কিন্তু আল্লাহর দয়া, যখন একটা সন্তান দুনিয়াতে আসে, কিছুক্ষণ যাওয়ার পরই সন্তানটা ওয়াম্মা ওয়াম্মা বলে কান্না করে উঠে। যখন কান দিয়ে একটা মায়ের ভিতরে এই সন্তানের কান্না যায়, সাথে সাথে এই মায়ের হুঁশ ফিরিয়ে আসে। শুধু হুঁশ ফিরিয়ে আসে না, সন্তান যত কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া, মা তত সুস্থ হতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসে, যখন সন্তান কান্না করে, সন্তানের কান্নার শব্দ যখন মায়ের কান দিয়ে সন্তানের ভিতরে, মায়ের ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার সাথে সাথে যেন মা 10 মাস 10 দিন, এমনকি গর্ভধারণের সব কষ্ট এবং প্রসবের সময়ের যত কষ্ট আছে, সন্তানের কান্নার শব্দ শোনার সাথে সাথে সব কষ্ট ভুলে যান। বলেন সুবহানাল্লাহ। ওয়াহনান আলা ওয়াহন, এক কষ্টের পর এক কষ্ট মা গর্ভধারণের কষ্ট ভোগ করেছেন। শুধু গর্ভধারণের কষ্ট না, দুনিয়াতে আসার সময়, একটা সন্তান জন্মের সময় মা যে কষ্ট ভোগ করতে হয়, দুনিয়ার খাও আমাদের ব্যাপারে এমন কষ্ট ভোগ করতে হয়। এখানেই শেষ না, একটা সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয়, অফিসালুহু ফি আমাইন, মা 2 বছর
আমাদেরকে দুধ পান করানোর কষ্ট ভোগ করতে হয়। মা আমাদেরকে যখন দুধ পান করান তখন কনকনে শীতের মধ্যে মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে, আমরা মাকে ভিজিয়ে দেই, মা একদিনও উফ শব্দ বলেন না। 2 মাস মা আমাদের দুধ পান করানোর কষ্ট করেছেন। যখন আমাদের বন্ধু বান্ধব কেউ ছিল না, হাউমাউ করে কান্না ছাড়া আমাদের কোনো বাসা ছিল না, আমার কষ্ট আজকে মাকে বাদ দিয়ে বহু বন্ধুর কাছে বলি, অনেকের কাছে বলার সুযোগ আছে। এমন একটা দিন ছিল মাকে বলা ছাড়া আর কাউকে বলার সুযোগ ছিল কোনো বাসাই নাই। আমার বাসা ছিল হাউমাউ করে কান্না। মা সারাদিন কষ্ট করে খাবার প্লেট নিয়ে লোকমাটা হাতে নিয়েছেন, মুখে দিবেন, এমন সময় আমি হাউমাউ করে কান্না করে উঠেছি। আমার বাসা কেউ বুঝে না, কেউ আমার কান্নার শব্দ শোনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলবের মধ্যে এমন একটা টাওয়ার ফিট করে দিয়েছেন। আমি যখনই হাউমাউ করে কান্না করি, দুনিয়ার কোনো মানুষ আমার কান্নার শব্দ না শুনলে মাকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমি যখনই কান্না করি, মা হাত থেকে খানাটা রেখে লোকমাটা মুখে দেন নাই, দৌড় মেরে মা চলে আসেন, কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায়ে নিলে সন্তান কি যেন কান্দে, সন্তান নিজেই জানে না। মায়ের কুলে আসলেই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। এই যে কষ্ট, সারা রাত পরিশ্রম করে ঘুমাতে যান, আমরা হাউমাউ করে কান্না করে উঠি, কেউ আমার কান্না শোনে না, কেউ আমার কান্নার জবাব দেয় না। আল্লাহ মায়ের কলবের মধ্যে এমন একটা টাওয়ার ফিট করে দিয়েছেন যে সন্তান কান্না করলে, মা ঘুমে থাকলেও মায়ের ঘুম ভেঙে যায়। মা কলিজার টুকরা সন্তানটাকে বুকে ধরে নেন, মুখে জড়ায়ে নেন, উনি হলেন আমাদের মা। এখানেই শেষ না, ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট, গর্ভে ধারণের কষ্ট, প্রস্রাবকালীন কষ্ট, আমাদেরকে 2 বছর দুধ পান করানোর কষ্ট, এরপরেই শেষ না। এই মা যে কষ্ট ভোগ করেন, বাবা যে কষ্ট ভোগ করেন, দুনিয়ার কোন মানুষ আমাদের জন্য এই কষ্ট করতে হয়? বাবা সারাদিন পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছেন যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি, আমার সন্তানটা যেন লেখাপড়া করে, আমার সন্তানটা যেন ভালো হয়। বাবা সারাদিন রোজ কাজ করে, সকালে সূর্য ওঠার সাথে সাথে কোদাল নিয়ে জমিনে যান, সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, কিন্তু আদরের টুকরা সন্তানকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান। উনি হলেন আমাদের কোন বাবা ছেলেকে বলেন নাই কোদাল নিয়ে আমার সাথে আসো, বাবা চান আমার সন্তানটা যেন ভালো সন্তান হয়, আমার সন্তানটা যেন লেখাপড়া করে। বাবা এমন একটা সন্তান যখন দাবি করে আমাকে সুন্দর একটা জামা দাও, বাবার কাছে যদি জামানার টাকা থাকে না, খরচ দাঁড় করে সন্তানের জন্য একটা জামা নিয়ে আসে। বাবা ঈদের দিন সবার জন্য জামা পোশাক ক্রয় করে, নিজের জন্য একটা লুঙ্গি কেনার ব্যবস্থা থাকে না, সবাই নতুন কাপড় পরে ঈদের জামাতে যায়। যিনি পুরাতন কাপড় পরে ঈদের জামাতে যান উনি কে? উনি বাবা। সবাইকে দিয়ে সবাইয়ের দাবি পূরণ করে, বাবা নিজের দাবি পূরণ করতে পারেন না, উনি হলেন বাবা। ওয়াহনিন আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, একের পর এক কষ্ট, দুধ পান করানোর কষ্ট। আমরা একটা উপযুক্ত বয়সে আসি, আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে সারা রাত পাশে বসে যারা আমাদের জন্য হাত তুলে দোয়া করেন তারা হলেন আমাদের মা এবং বাবা।
তাদের দোয়া আর আমাদের দোয়ার মধ্যে তফাৎ আছে। একটা বাবা যদি অসুস্থ হয়, মা অসুস্থ হয়, মুমূর্ষু অবস্থায় বিছনায় পড়ে থাকে, তাহলে আমরা কি দোয়া করি? হুজুরদেরকে বলি, হুজুর একটা খতমে ইউনূস পড়ান আর দোয়া করেন যদি হায়াত না থাকে তাহলে যেন চলে যায়। কথা বলি কি বলি না? আওয়াজ দিয়ে বলুন, বলে কি বলি না? যদি হায়াত না থাকে আল্লাহ যেন কষ্ট না দেয়, নিয়ে যায়। এটা হলো আওলাদ। আমরা যখন অসুস্থ হই, রাতের পর রাত মা বাবা বিনিদ্রা আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে হায়াত দাও। আমাদের মতো এইভাবে বলেন না যে আল্লাহ যদি আমার সন্তানের হায়াত না তাকে নিয়ে নাও। আমার মা আমার বাবা রাতভর আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে হায়াত দাও। যদি হায়াত না থাকে তাহলে আমাদের হায়াত নিয়া আমার সন্তানের হায়াত বাড়াই দাও। সন্তান দোয়া করে, আল্লাহ হায়াত না থাকলে নিয়ে নাও। আর মা বাবা দোয়া করেন, আল্লাহ যদি হায়াত না থাকে আমার হায়াত নিয়া আমার সন্তানের হায়াত বাড়াই দাও। বলেন সুবহানাল্লাহ। ওরা হলেন মা এবং বাবা। এখানেই শেষ না, আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাদের মা বাবা কষ্টের পর কষ্ট, এক কষ্টের পর এক কষ্ট ভোগ করেছেন। 3টা বড় কষ্ট ভোগ করেছেন তোমার মা, কিন্তু এরপরও আমরা যখন উপযুক্ত বয়সে গিয়েছি আমাদের মা বাবার চিন্তার শেষ নাই। একটা ছেলে উপযুক্ত হয়েছে, একটা মেয়ে উপযুক্ত হয়েছে, তাকে একটা পাত্রস্থ করতে হবে। বিশেষ করে যারা মেয়ে সন্তানের মা, মেয়ে সন্তানের বাবা, আমি ওদেরকে দেখেছি, ওরা পেরেশান। আমার মেয়েটাকে একটা ভালো পাত্র দেখে পাত্রস্থ করতে হবে। দমদাম করে বিয়ার ঠিক হয়েছে। এই বিয়ার দিন একটা মেয়ের বিবাহে অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মামা নানা দাদা চাচা খালা সবাই দমদাম করে খাওয়া দাওয়া করেন, দমদাম করেন। এই দিনে যিনি খান না, যার মুখে খাবার লুকমা উঠে না, উনি হলেন মা এবং মায়ের মুখে খাবারের লুকমা উঠে না, বাবার মুখে খাবারের লুকমা উঠে না। আমি অনেক মাকে দেখেছি, মেয়ের বিবাহের দিন যখন মেয়েটাকে গালিতে তুলে দেওয়া হয়, মা এমন সম্পদ, মা জ্ঞান হারা হয়ে যান। 2 জন মানুষ খুলে করে মাকে ঘরে ফিরিয়ে নিতে হয়। অনেক বাবাকে দেখেছি, বাবা লুকোচুরু খেলেন, মুখ দিয়ে কথা বলতে পারেন না, চোখ দিয়ে পানি ছাড়েন না। যদি আমার মেয়ে দেখে দুর্বল হয়ে যাবে, ভিতরে কান্নার ফোয়ারা ছুটে যেন কান্নার সাগর বয়ে যাচ্ছে। উনি হলেন মা এবং বাবা। কিন্তু আফসোস, এই ছেলে এই মেয়ে যখন সঙ্গিনী পায়, এই সঙ্গিনীর কারণেই মা বলে যায়, বাবা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত শুধু ভূমিকা আমাকে বিষয় দেওয়া হয়েছে, মা বাবার হোক। আর আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে আমাদের কাছে যত পাওনাদার আছেন, সবচাইতে বড় পাওনাদার কে? মা এবং বাবা। কেন মা এবং বাবা এত বড় পাওনাদার? এর ভূমিকা আপনাদের কাছে পেশ করলাম যে মা এবং বাবা আমাদের জন্য যে সদকা রেখে গেছেন, মা এবং বাবা আমাদের জন্য যে অবদান রেখে গেছেন, এই অবদানের ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দাবিদার করেছেন মা এবং বাবাকে। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেছেন। ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلان قال
ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আজকের যে বিষয়, এই বিষয় সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবার হক কি। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবার উপর সন্তানের হক কি। আল্লাহ রাসূল বলে দিলেন, মা বাবার উপর সন্তানের হক হলো হুমা জান্নাতুকা ওয়া নারুক। বলেন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হক কি সন্তানের উপর মা বাবার হক হলো মা বাবা হয় জাহান্নাম আর না হয় আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ কি? আপনার মা আছে, বাবা আছে, মার হক আদায় করবেন তাহলে আপনি জান্নাতি। মা আছেন, আপনার বাবা আছেন, আপনি যদি মা বাবার হক আদায় করতে না পারেন, আপনি 1000 বার যদি হজ করেন, দুনিয়ার সব নেক আমল যদি আপনি গাঁঠি বাঁধেন, এরপরও কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামী। এই কারণে মার হক আদায় করবেন, বাবার হক আদায় করবেন, আপনি জান্নাতি। মার হক আদায় করতে পারবেন না, বাবার হক আদায় করতে পারবেন না, তাহলে বলেন আপনি জাহান্নামী। মা বাবার হক আপনি কি আদায় করবেন? আপনি যদি সারাদিন মা এবং বাবাকে কাঁধে করে বহন করেন, সারাদিন যদি আপনার মা বাবা আপনার কাঁধে থাকে বা আপনার কোলে থাকে, এরপর মা বাবার হক আদায় করা সম্ভব হবে না। আপনি মা বাবার একটা শ্বাসের হক আদায় করতে পারবেন। আমাদের অনেক মানুষ আছে সামান্য কিছু করে মাকে 2 দিন চিকিৎসা করাইয়া অনেক কিছু করে ফেলছে, যে কত কিছু করলাম, 10 বছর ধরে মাকে চিকিৎসা করাইতেছে, ডাক্তার দেখাইতেছে, মাকে বালা খাওয়াইলাম, এই দিলাম ধ্যান দিলাম, আমি একবারে যেমন সব করে ফেলছি। আপনি এই কিছু করে মনে করতেছেন মা বাবার হক আদায় করে ফেলছেন। সারা দুনিয়ায় যদি গাঁঠি বেঁধে আপনি মা বাবাকে এনে দেন, তাহলে মা বাবার একটা শ্বাসের হক আদায় হবে না। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতেছেন, খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন যে আমি তার সাথে ছিলাম, ইবনে উমরের সাথে। এমন সময় আমরা দেখলাম একটা যুবক তার মাকে কাঁধে নিয়ে খানায়ে কাবাকে তাওয়াফ করতেছেন। মা কাঁধের মধ্যে, যেমন আমরা ব্যানের মধ্যে মা বাবাকে উঠাই, ফুল চেয়ারের মধ্যে উঠাই, খানায়ে কাবাকে তাওয়াফ করি, এইভাবে এই যুবকটা মাকে কাঁধের মধ্যে নিয়ে খানায়ে কাবাকে তাওয়াফ করতেছে। খানায়ে কাবা তাওয়াফ শেষ করে এই যুবকটা ইয়ামেনি যুবক ছিল, আল্লাহর রাসূলের হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইয়া ইবনে উমর আতানি জাযাইতুহা। হে ইবনে উমর, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা লা ওয়ালা বিযাফরাতিন ওয়াহিদা। হে যুবক, তুমি মায়ের হক আদায় করা দূরের কথা, তুমি তোমার মায়ের একটা দীর্ঘ শ্বাসের হক আদায় করতে পারো? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মার কলিজায় যখন লাথি মেরেছি, মা পেটের ব্যথায় দাঁড়িয়ে যখন একটা শ্বাস ছাড়তেন, মা সারাদিন কষ্ট করে ঘুমাইছেন, সন্তান মায়ের রেহেমে যখন নাড়াছাড়া দেয়, মা কষ্টে যখন ঘুম থেকে জেগে দীর্ঘ শ্বাস ছাড়েন, হযরতে ইবনে উমর বলেন, হে যুবক, তুমি খানায়ে কাবায় তোমার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করে এই দীর্ঘ শ্বাসের একটা শ্বাসের উজরত তুমি দিতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যে যাই করি, মায়ের হক আদায় করা সম্ভব হবে। এই কথা কেন বললাম? যে কিছু করেছি বলে এটা যেন মনে না করে যে আমার হয়ে গেছে, আমি মা বাবার হক আদায় করে ফেলছি, আর আমার করতে হবে না। যদি সারাদিন মা বাবাকে কাঁধে নিয়ে ঘুরান, এরপরও মা বাবার একটা শ্বাসের হক আদায় হয়
নাই। মা বাবার হক গুলার মধ্যে প্রথম হক হচ্ছে মা বাবা আমাদেরকে যা আদেশ করবেন, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না হয়, যদি কুফরির জন্য কোনো আদেশ না করেন, দিন ছাড়ার জন্য না বলেন, ইসলাম ত্যাগ করার কথা না বলেন, তাহলে যাই বলবেন মা বাবার কথা মানার নাম মা বাবার হক। প্রথম হক কি? মা বাবার সব কথা পালন করা। প্রথম হক কি? সবাই বলুন, মা বাবার কথা মান্য করা। প্রথম হক কি? মা বাবার কথা মান্য করা। শুধুমাত্র যদি বলেন দিন ত্যাগ করার কথা, ইসলাম ছাড়ার কথা, কুফরি কোনো কথা বলেন, তাহলে মানা যাবে না। কুফরি কথা ছাড়া যত কথা বলবেন সব কথাই মা বাবার মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। আল্লাহ যদি তোমাদের মা বাপ তোমাদের জন্য যদি শিরিক করার আদেশ দেন, দিন ছাড়ার কথা আদেশ করেন, যেই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, ফালা তুতিহুমা, তাহলে তোমরা এটাকে মানতে হবে না। মা বাবা বললেন যে তুমি শিরিক করো, ইসলাম ছেড়ে দাও, ফরজ নামাজ ছেড়ে দাও, এইরকম কোনো আদেশ যদি মা বাবা করেন, তাহলে এটা মানা যাবে না। কিন্তু এটা বললেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা আদেশ করেছেন এটা করবেন না, দিন ছাড়ার কথা বলেছেন, দিন ছাড়বেন না, কিন্তু এই কারণেও মা বাবার সাথে বাদ ব্যবহার করা যাবে না। হযরতে মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মুসলমান ছিলেন না। সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিক ছিলেন। সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সাথে সাথে তার মা তাকে আদেশ করতে শুরু করলেন, তুমি মুহাম্মাদের সঙ্গ ছাড়ো, তুমি ইসলাম ছাড়ো, দিন ইসলাম ছেড়ে চলে আসো। কিন্তু কোনোভাবেই সাদ বিন খাওলা এটা থেকে সরে আসেন না। এক পর্যায়ে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কসম করে বসলেন, তিনি বলতে শুরু করলেন, ফাওয়াল্লাহি লা আতআমু তা'আমা ওয়া লা আশরাবু শারাবা হাত্তা আমুতু আও তাকফুরু বিমুহাম্মাদ। হে সাদ বিন খাওলা, ফাওয়াল্লাহ লা আতআমু তা'আমা, আমি কোন খাবার খাবো না, ওয়া লা আশরাবু শারাবা, আমি কিছু পান করব না, হাত্তা আমুতু আও তাকফুরু মুহাম্মাদ, যদি আমি মারা না যাই অথবা তুমি মুহাম্মাদের দিন না ছাড়ো। আমি মারা যাওয়ার আগে কিছু খাবো না, অথবা তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দিন ছাড়বে না, আমি কি করব না? আমি খাবার খাবো না। হযরত সাদ বিন খাওলা কেমন ইমানদার ছিলেন! সেই দিন সাদ বিন খাওলা তার মাকে জবাব দিয়ে বললেন, ইয়া আম্মা, হে আমার মা, লাউ কানাত লাকে মিআতু নাফসান, হে আমার মা, তোমার জীবন একটা না, তোমার যদি 100টা জীবন হয়, কয়টা জীবন? তোমার যদি 100টা জীবন হয়, খারাজাত নাফসান নাফসা, তুমি একবার মরো না, তুমি যদি 100 বার মৃত্যুবরণ করো, এরপরেও আমি সাদ বিন খাওলা মা তারাকতু দীনি হাযা, আমার এই ধর্ম, আমি দ্বীনে মুহাম্মদীকে ছাড়া সম্ভব হবে না, আমি দিন ছাড়ব না। ফাইন শিতা ফাকুলি, তুমি চাও তা খাও, ওয়াইন শিতা ফালা তাকুলি, তুমি যদি না চাও না খাও, আমার কিছু যায় আসে না। তুমি 100 বার বললেও আমি সাদ বিন খাওলা দিন ছাড়তে পারবো। দিন ছাড়েন নাই, তাই বলে দামও দেন নাই যে তুমি কি বড় ছোকরাঙ্গান নাই।
মা বাবা যদি শিরকের ব্যাপারে আদেশ দেন, মানা যাবে না। ওয়াইন জাহাদাকা লান তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। শিরকের আদেশ দিলে মানতে হবে না, কিন্তু দামক দেওয়া যাবে না। দুনিয়ায় বসবাস চলবে কি রকম? যে দুনিয়ায় মা বাবার আদেশ মানতে হবে, শিরিক মানতে হবে না, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার দেখাতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, তার মা মুসলমান না, তার মা মুশরিকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আবু হুরায়রার মা ভিন্ন ভাবে নির্যাতন শুরু করলেন, ভিন্ন কথাবার্তা বলতে শুরু করলেন। কিন্তু এক পর্যায়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তা আল্লাহর রাসূলের ব্যাপারে বিরূপ সমালোচনা শুরু করলেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল নিয়ে যখন কথাবার্তা সমালোচনা শুরু হয়েছে, তখন তার আবু হুরায়রার পক্ষে এটার মানা সম্ভব হয় নাই যে আমার নবী নিয়ে আপনি কথা বলবেন। কারণ কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন সে ঈমানদার হবে যখন মায়ের চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে কার মহব্বত থাকবে বেশ? আল্লাহর রাসূলের। রাসূলের মহব্বত যখন বেশি থাকবে, তখন সে হবে ঈমানদার। একজন ঈমানদার মায়ের মুখ থেকেও রাসূলের সমালোচনা সহ্য করতে পারে না। এই কারণে আবু হুরায়রা যখন তার মায়ের তো আল্লাহর রাসূলের সমালোচনা শুরু করেছেন, তখন আবু হুরায়রার মা আবু হুরায়রা আর সহ্য করতে পারেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে কান্না শুরু করেছেন। আল্লাহর রাসূল কান্নার কারণ জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা, তুমি এরকম কান্না করো কেন? কারণ কি? আল্লাহর রাসূলকে আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে অনেক নির্যাতন করেছেন, অনেক নিষ্পেষণ করেছেন, আমি সব সহ্য করেছি, কিন্তু আজকের নির্যাতন আর সহ্য করা সম্ভব হয় নাই। কারণ আজকে আমার মা আপনার রাসূলকে নিয়ে বিরূপ সমালোচনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল হাত তুলে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া পেশ করেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা। হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। রাসূল যদি দোয়া করেন, তাহলে দোয়া কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলুন, দোয়া কবুল করবেন কে? রাসূল দোয়া করলেই দোয়া ফিরাই দেওয়া হয়। রাসূলদের দোয়া আল্লাহর কাছ থেকে ফিরে আসে না। দোয়া করলেন আল্লাহর রাসূল, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ তুমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। রাসূল শুধু দোয়া শেষ করছেন, আবু হুরায়রা দৌড় শুরু করছেন। মাহফিল থেকে যদি এখান থেকে একটা লোক দৌড় শুরু করে, সবাই চাইবে কি কারণে দৌড়ায়? অনেকে ধরতে চায়, আবু হুরায়রা দাঁড়ায় না। বাজারে একজন সাহাবী কিছু দৌড়ায়, বলে আবু হুরায়রা তোমার কি হয়েছে? তুমি এইভাবে দৌড়াও কেন? আবু হুরায়রা বলে জবাব দেওয়া যাবে না, জবাব দেওয়ার সময় আমার কাছে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ঘরের পাশে গিয়ে মায়ের দরজার মধ্যে করাঘাত করছেন। মা দরজা খুলো। মা ডাক দিয়ে বলেন, বাবা থামো, এখন আসতে পারবে না, অসুবিধা আছে। আবু হুরায়রা বলেন, আমি ঘরের ভিতর থেকে পানির খলখল শব্দ শুনলাম। আমি ভাবলাম আমার মা গোসলের মধ্যে আছেন। আমার মা গোসল শেষ করে যখন দরজা খুলে দিয়েছেন, আমি দেখলাম আমার মায়ের চুল থেকে
টপ টপ করে পানি পড়তেছে, আর আমার মা আমাকে বলতেছেন, আমার সন্তান তুমি আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আমার মা মুসলমান হতে মহা খুশি। আমি দৌড়ে আল্লাহ রাসূলের খেদমতে আসলাম। আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতা ওয়াহাদা উম্মি আবি হুরায়রা। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন। ওয়াহাদা উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর রাসূলের কাছে আরেকটা দাবি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরেকটা দোয়া করেন। আমি মহা খুশি। আগে একটা সমস্যায় ছিলাম, আমি দিন পালন করি কিন্তু আমার মা তো মুসলমান না, কিন্তু আমিও মুসলমান, আমার মা মুসলমান, সব অসুবিধা দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার জন্য আরেকটা দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। দুনিয়ার যত মানুষ আছে, যত ঈমানদার আছে, এরা যেন আবি হুরায়রা আর আমি আবি হুরায়রার মাকে মহব্বত করে। দুনিয়াতে আরো যত মুমিন মুসলমান আসবে, সবাই যেন আমার মাকে, আমি আবু হুরায়রাকে মহব্বত করে। আমি আবু হুরায়রার মা যেন দুনিয়ার মুসলমানকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটাও করলেন। আল্লাহর রাসূল হাত তুললে দোয়া কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া এমনভাবে কবুল করলেন। আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি আবু হুরায়রা এমন কোন মুমিনের সামনে যাই নাই যেই মুমিন আমি আবু হুরায়রা আর আমার মাকে মহব্বত করে না। হযরতে আবু হুরায়রা এমন সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে রাসূলের কি এমন কোন একজন উম্মত আছে যেই উম্মতে আবু হুরায়রার নাম জানে? কে কোন লোক আছে? কোন মুসলমান নাই। কারণ কি? রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন না এমন কোন মুমিন নাই। আবু হুরায়রাকে যেই সাহাবী ধরতে চেয়েছিলেন যে আবু হুরায়রা তুমি এইভাবে দৌড়াও কি কারণে, এই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বললেন, ভাই এখন বলো তো, সেই দিন আল্লাহর রাসূলের মজলিস থেকে উঠে তুমি এইভাবে দৌড়াইছিলে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ভাই আল্লাহর রাসূল যখন দোয়া করেছিলেন তখন আমি চিন্তা করলাম আল্লাহর রাসূলের দোয়া আগে আমার বাসায় যায় না, আমি আবি হুরায়রা আগে বাসায় যেতে পারি, এই প্রতিযোগিতা করার জন্য আমি দৌড়াইছি। আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আমি আবু হুরায়রা আমার ঘরে যাওয়ার আগে আল্লাহর রাসূলের দোয়া আমার ঘরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি ঘরে যাওয়ার আগে আমার মায়ের দোয়া, আল্লাহর রাসূল যে আমার মায়ের শানে দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। আমার মা গোসল করে প্রস্তুত। আমি যাওয়ার সাথে সাথে আমার মা বলে উঠলেন, আমাকে পড়ায় দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মা বাবার হক, মা বাবার কথা আদেশ পালন করা। যদিও মুসলমান হন, মুশরিকা হন, ইহুদি হন, নাসারা হন, এরপরও ওরা যদি শিরিক করার কথা বলেন মানা যাবে না, ইসলাম ত্যাগ করার কথা বলেন মানা যাবে না।
এছাড়া যত আদেশ করবেন আদেশ মানতে হবে, এবং কাফির মুশরিক বেদিন ইহুদ নাসারা মা বাপ হলেও দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতে। এখন চিন্তা করেন, যদি মুশরিকা মা বাপ ইহুদ নাসারা হন, তাদের সাথেও যদি দুনিয়াতে ভালো ব্যবহার করতে হয়, তাহলে একজন যদি মুসলমান হন তারপর আমার কি হোক, আমি কিভাবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দরজাটা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যখন একজন যুবক সকালবেলা, একটা মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠার পর নেক নিয়তে, দুনিয়ার কোনো স্বার্থে না, নেক নিয়তে মায়ের ঘরে যায়, মায়ের কোঠায় যায়, মায়ের রুমে যায়, গিয়ে মার কুশলাদি জিজ্ঞাসা করে যে মা তুমি কেমন আছো? আপনার রুমে আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে মায়ের রুমে গিয়ে জিজ্ঞাসা করেন যে মা কেমন আছো, রাত কেমন গেল, ঘুম হইছেনি, সকালে নাস্তা করছনি? আমরা কি এরকম করি? আজকে তো আমরা বিপরীত, ঘুম থেকে উঠলাম, নিজের রুমে নিজে নাস্তা করছি, খাবার দাবার করছি, বরাবরই কোথায় আছে কোনো খবর নাই। না হয় আমি 10টা 11টা পর্যন্ত ঘুমে, আমার স্ত্রী ঘুমায় 12টা পর্যন্ত, বৃদ্ধ মা বাপ রাত্রে ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠে সামান্য খাবার খাইতে চান, কিন্তু ছেলে 5টা 6টা, বউ আছে 4টা 5টা, কিন্তু একটা ছেলের ঘরের দরজা এখন খোলা হয় না। এমন ছেলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি হক দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, একটা যুবক ঘুম থেকে উঠেছে, মায়ের ঘরে গিয়ে মাকে কুশলাদি জিজ্ঞাসা করেছে, মার কথা জিজ্ঞাসা করে, মা কেমন আছো? ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনে ইয়ানে মিনাল জান্নাহ। এমন যুবক নাই যে মা বাবার কুশলাদি সকালবেলা জিজ্ঞাসা করে আর আল্লাহ তার জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেন না। আপনি আপনার মার কথা জিজ্ঞাসা করেন, ঘুম থেকে উঠে মার কুশলাদি জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল বলেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের 2টা দরজা খুলে দেন। ঘরে মা আছেন, একজন আছেন, বেহেশতের একটা দরজা খুলে দেওয়া হয়। 2 জন আছেন, 2 জনের কুশলাদি জিজ্ঞাসা করেন, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আল্লাহ আপনার জন্য বেহেশতের 2 দরজা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহ রাসূলকে এসে আরাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মা বাবাকে জিজ্ঞাসা করব, কুশলাদি জিজ্ঞাসা করব, ভালো মন্দ খবর নিব, কিন্তু আমার মা আমার বাবা ওয়াইন জালামাহু, আমার সাথে জুলুম করেন। নাউজুবিল্লাহ। মা বাবা কি কোনোদিন কোন সন্তানের সাথে জুলুম করেন? মা কোনোদিন কোন সন্তানের সাথে জুলুম করতে পারেন না, করেন না। কিন্তু আমরা কোন কথাকে জুলুম মনে করি? বয়স হয়ে গেছে, বয়সের বারে আওয়াজ লোড়া হয়ে গেছে, জবান কর্কশ হয়ে গেছে, কর্কট ভাষা হয়ে গেছে। আজকে আমরা যেভাবে সুললিত কণ্ঠে কথা বলতে পারি, যারা বয়সের বোঝায় নত হয়ে গেছেন, ওদের জবান থেকে তো মিষ্টি মধুর কথা বের হয়। দেখবেন মা বাবা যারা বৃদ্ধা, অনেক সময় গিয়ে জিজ্ঞেস করবেন যে মা কেমন আছেন, চিৎকার দিয়ে বলছেন, কি হয়েছে তোর, দামক দেন না? দেন, কারণ কর্কশ হয়ে গেছেন, বেমার, বয়সের বার, আর ভালো কথাও শুনতে ভালো লাগে না। এইভাবে যখন অনেক সময় কর্কশ ভাষা ব্যবহার করেন, আমাদের মনে হয় যে আমার মা আমার সাথে জুলুম করতেছেন, আমার বাবা আমার সাথে জুলুম করতেছেন। এই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জালামাহু, যদি আমার মা আমার বাবা আমার সাথে জুলুম করেন,
আল্লাহর রাসূল বললেন ওয়া ইন জালামাহু, মা জুলুম করলেও, বাবা জুলুম করলেও তুমি তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে বেহেশতের দুইটা দরজা খুলে দেন কে? আওয়াজ দিয়ে বলুন, বেহেশতের দুইটা দরজা কে খুলে দেন? আল্লাহ বেহেশতের দুইটা দরজা খুলে দেন। মা বাবা কর্কেশ ভাষা ব্যবহার করুক, মা বাবা জুলুম করুক, আপনাকে অত্যাচার করুক, যাই করুক, মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করুন। কারণ মা বাবা জুলুম করলেও মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, মা বাবার হক আপনি আদায় করেন। একজন মানুষ জিহাদে গেলে যেই পরিমাণ সব লেখা হয়, জিহাদের চাইতেও মা বাবার সাথে ভালো ব্যবহার করলে সব বেশি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাহেম আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা riwayat বর্ণনা করা হয়েছে যে জাহিম বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর রাসূলের পাশে বসা, এমন সময় আমি আল্লাহর রাসূলকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জিহাদের ঘোষণা দিয়েছেন, সকল মানুষ আপনার সাথে জিহাদে যাবে। আমি চাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনের স্বার্থে আপনি রাসূলের সাথে জিহাদে যেতে। আল্লাহর রাসূল সাথে সাথে জিহাদের জন্য অনুমতি দিলেন না। রাসূল প্রশ্ন করলেন যে আমার সাহাবী, তুমি জিহাদে যাবে, তোমার কি মা আছেন? উনি জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছেন। বলে তোমার কি বাবা আছেন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, তুমি জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। আলজামুহুমা ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। আমার সাহাবী, তুমি তোমার মায়ের কদমে থাকো, তোমার বাবার কদমে থাকো, কারণ ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমার মায়ের কদমটা মায়ের কদম না, মায়ের কদমটা আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবীর মন বুঝে নাই যে আমি রাসূলকে বললাম জিহাদে যাওয়ার জন্য, একটা সুবর্ণ সুযোগ, রাসূলের সাথে জিহাদ করব, হয় শহীদ হব না হয় গাজী হব। রাসূল সুযোগ দিলেন না, বললেন মার খেদমত করার জন্য, বললেন বাবার খেদমত করার জন্য, তাহলে আরেকটা বার অনুমতি নেওয়ার জন্য চলে যাই। এই সাহাবী ডান দিক থেকে ঘুরে এসে আল্লাহ রাসূলের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদের জন্য অনুমতি দেন। আল্লাহর রাসূল বললেন, ইরজি ফাবাররাহা, আমার সাহাবী, তুমি ফিরে যাও, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার খেদমত করো। সাহাবীর মন মানে নাই। সাহাবী আবার বাম দিক থেকে ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করি, কিন্তু আজকে জিহাদে যেতে চাই, আমাকে জিহাদের অনুমতি দিন। আল্লাহর রাসূল আবার বললেন, ইরজি ফাবাররাহা, আমার সাহাবী, তুমি চলে যাও, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার এসে এই সাহাবী যখন আল্লাহর রাসূলের কাছে জিহাদের জন্য অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অভিসম্পাদ জানাইলেন, বললেন, আমার সাহাবী, ওয়াইহাক,
তোমার ধ্বংস হোক। আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। আমার সাহাবী, তুমি ধ্বংস হও, তুমি জিহাদে যেতে চাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, ফাসাম্মাল জান্নাহ, তোমার মা বাবার খেদমত তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যেতে হলে দুনিয়ার আর কোন আমল দিয়ে এই রকম সার্টিফিকেট পাওয়া সম্ভব হবে না। যেইভাবে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়া সহজ হয়, মা বাবার খেদমত করেন, আপনি অতি সহজেই জান্নাতে যেতে পারবেন। কিন্তু আজকে আমাদের সমাজ বিপরীত। দেখা যায় দিনের কাজ করার জন্য মার খবর নাই, বাবার খবর নাই। আমাদের কিছু বাইরা আছে যারা চিল্লাতে যায়, দেখা যায় 40 দিনের জন্য চিল্লাতে গেছে, মা মারা গেছে, মার খবর জানে না, জানাজায় আসতে পারে। চিল্লাতে গেছে, বাবার খবর নাই, বাবা মারা গেছেন। ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের জন্য আল্লাহ রাসূলের খেদমতে যান নাই, সাহাবীর মর্যাদা নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকে জুব্বা দিয়েছিলেন, ওয়াইস করুনিকে যখন আলী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জুব্বাটা ওয়াইস করুনিকে দিয়ে দাও, ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর রাসূলের 1,24,000 নবী রাসূলের মধ্যে ওয়াজ করুনির, আল্লাহর রাসূলের 1,24,000 সাহাবীর মধ্যে আমরা তো ওয়াজ করুনির নাম দেখলাম না। কি কারণে আল্লাহর রাসূল ওয়াজ করুনিকে জুব্বা দিলেন? যখন গিয়েছেন তখন খবর দিয়ে দেখলেন যে ওয়াইস করুনি মায়ের খেদমতে থাকার কারণে আল্লাহর রাসূলের খেদমতে যেতে পারেন নাই। 1,24,000 সাহাবায়ে কেরামের চাইতে আল্লাহর রাসূল বেশি মহব্বত করেছেন ওয়াইস করুনিকে জুব্বা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহর রাসূলের সোহবতে যাওয়ার চাইতেও ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করাকে বেশি পছন্দ করেছেন, মায়ের খেদমত করেছেন। বিদায় মায়ের খেদমত করার কারণে ওয়াইস করুনি এই মর্যাদা লাভ করেছেন। কিন্তু আমাদের সমাজে অনেক আছে আল্লাহকে খুশ করার জন্য কোথায় যায় কোথায় হয় মাই বাপ খবর জানে না। বৃদ্ধ মা বাপ বিছনার মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ওদেরকে ছেড়ে ভিন্ন জায়গায় চলে যায়, মার খবর নাই, বাবার খবর নাই। মা, বৃদ্ধ মা রাত্রে করে মারা গেছেন, সন্তান জানেই না, 2-1 দিন পরে জানছে যে মা মারা গেছেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার যত ইবাদতি আছে সব চাইতে বড় ইবাদতি মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। যাদের উপর মা বাবা খুশি তাদের উপর স্বয়ং আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আর আপনার বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। এমন কি আসছে যে শবে বরাতের রাত, এই রাত যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ দোয়া কবুল করবেন না, যে 8 শ্রেণীর মানুষের তওবা এই রাত কবুল হবে না, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা তাদের মা বাপকে খুশি রাখতে পারে নাই, মা বাবার অবাধ্য সন্তান। শবে বরাতের রাত, শবে কদরের রাত আল্লাহর কাছে মাফ পাবে না। মা বাবার দোয়া কবুল। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ দোয়া করলে দোয়া কবুল, বদদোয়া দিলে বদদোয়া কবুল। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাত লাহুন্না লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া কবুল, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ সংশয় নাই। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মাজলুমকে, আপনার শক্তি আছে, আপনার 7 সন্তান, গোষ্ঠী বড়, এই কারণে গ্রামের দুর্বল একটা মানুষকে আপনি চর মারছেন, সেই চরের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আপনি আপনার চেয়ে দুর্বল একজন মানুষকে গালি দিছেন, সে আপনার গালির জবাব দেওয়ার ক্ষমতা নাই। আপনি আপনার গ্রামের দুর্বল একটা মানুষকে দামক দিছেন, সে আপনার এই দামকের জবাব দেওয়ার ক্ষমতা নাই। কিছু না বলে চোখ বন্ধ করে 1 ফোঁটা পানি ছেড়েছে, আল্লাহর আদালতে কেস পেন্ডিং করেছে। আল্লাহ
আমি তো কোর্টে গিয়ে মামলা দেওয়ার টাকা নাই, দুনিয়ার কোন আদালতে গেলে বিচার দিলে বিচার পাবো না, কারণ শক্তিধর অভিজাত্য মানুষ, আমি আমার লাঠি দিয়ে এটা প্রতিবাদ করার সুযোগ নাই, আল্লাহ তোমার আদালতে বিচার রাখলাম। এই মজলুম যখন আল্লাহর আদালতে বিচার রাখে, আল্লাহর আদালতে হাত তুলে দোয়া করার আগেই তার পক্ষে এই দোয়া কবুল করেন কে? আল্লাহ তার দোয়া কবুল করেন, তার বদদোয়া কবুল করেন। এই কারণে অনুরোধ করি, কোনদিন কোন দুর্বল মানুষকে জুলুম করবেন, আর যদি করেন একটা কথা আজকে সুস্পষ্ট ভাষায় মনে রাখবেন, আজকে আপনার 7 ছেলে, আপনার বংশে 100 লাঠিয়াল আছে, আপনি গ্রামের এলাকার কোন মানুষকে মানুষ বলে মনে করেন না, কাউকে কষ্ট দিতে আপনার মধ্যে সামান্য রেখাপাত করে না, মানুষকে জুলুম করেন, নির্যাতন করেন। মনে রাখবেন, দুনিয়া দারুল মুখাফা, দুনিয়া বদলের জায়গা। আপনি যাকে সর মারবেন, আপনার 7 প্রজন্মের কোন একটা প্রজন্মে হয়তো আপনি, না হয় আপনার সন্তান, না হয় আপনার সন্তান, সন্তানের সন্তান, 7 প্রজন্মের এক প্রজন্মে আপনি এইরকম একটা সর আবার বিপরীতে নিতে হবে। আপনি আজকে শক্তি আছে আরেকজনকে সর মারেন, দামক দেন, নিঃসন্দেহে লিখে রাখেন, সেই বুখারীর হাদিস, আদ-দুনিয়া দারুল মুখাফা, দুনিয়া বদলের জায়গা। আপনি আজকে আপনার শক্তির ব্যবহার দেখাচ্ছেন, আপনি অথবা আপনার গোষ্ঠী একদিন দুর্বল হবে, অন্য গোষ্ঠী যাকে আপনি নির্যাতন করছেন, এই গোষ্ঠীর মানুষ আপনার গোষ্ঠী থেকে 7 প্রজন্মের ভিতরে একবার এটার প্রতিশোধ গ্রহণ করবে। এই কারণে কাউকে জুলুম করবেন না, শক্তি আছে শক্তির অপব্যবহার করবেন না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ দাওয়াতুল মাজলুম। মাজলুম হাত তুললে, হাত নামানোর আগে দোয়া কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলুন, দোয়া কবুল করেন কে? আল্লাহ। 2য় শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আপনি যখন সফরে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন, সময় পাইলে নামাজ কসর বলে, আল্লাহ তো নামাজ 2 রাকাত করে দিবেন, তাহলে ইবাদতের দরকার কি? এটা এই জন্য না, সফরের কষ্ট লাঘব করার জন্য 4 রাকাত ফরজ নামাজকে কসর করা হয়েছে। কিন্তু এই সময় পাইলে নফল নামাজ বেশি পড়বেন, দোয়া করবেন, কারণ দোয়া হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। এবং 3য় শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। সন্তান, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, তখন এই দোয়া ফেরান দেওয়া হয় না। সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও এই দোয়াকে ফেরাই দেওয়া হয় না। সন্তানের জন্য যদি মা বাবা বদদোয়া করেন, এরপরও এই বদদোয়াকে ফেরাই দেওয়া হয় না। আমরা তো দোয়ার জায়গা জানি না। আমরা আজকে যে অভ্যাস শুরু হয়েছে, অনেক সময় আমাদের ছাত্রদেরকেও দেখি যে পরীক্ষার যাওয়ার সময় আমাদের কাছে যায়, গিয়ে হুজুরকে সালাম করিয়া পরীক্ষায় যায়। কিন্তু প্রথমে দোয়া নিবে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। প্রথমে দোয়া নিবে কার কাছ থেকে? বাবার কাছ থেকে, মার কাছ থেকে। কারণ যেখানে দোয়া কবুল হয়, মিষ্টি নিয়ে সেখানে যায় না, মিষ্টি নিয়ে দোয়াতে যায় শ্বশুর বাড়ি, না হয় শাশুড়ির। দোয়া মকবুলের জায়গা মা বাবা। হ্যাঁ, শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যান, আপত্তি নাই, শাশুড়ির কাছে মিষ্টি নিয়ে দোয়া চান, আপত্তি নাই। কিন্তু যেখানে দোয়া কবুল হবে, এখান বাদ দিয়ে দোয়া কবুলের জন্য, দোয়ার জন্য এখানে গেলে কাজে আসবে না। আগে মা বাবার কাছে চান, কারণ মা বাবা যে দোয়াই করেন, মা বাবার দোয়া কবুল হইতে হইলে মা বাবা পীর হতে হবে, মা বাবা আল্লাহর ওলি হতে হবে, মা বাবা তাজুদ গুজারিশ হতে হবে না। এমনও হতে পারে যে একজনের মা ফাসিকা, একজনের মা হয়তো ভালো আমল করে না, একজনের বাবা ভালো আমল করে না। এই কারণে সন্তানের মধ্যে এই চিন্তা হওয়ার সুযোগ নাই, বলে আমার বাবা তো ভালো আমল করে না, তাহলে দোয়া চাইব কেন? আল্লাহ তো ঈশ্বর দেন নাই। বাবা যাই হোক, নেক আমল করুক কিংবা না করুক, আপনার বাবা আল্লাহর ওলি না,
আমার বাবা আল্লাহর ওলি না, আমার বাবা দিন মজুরি কৃষক, কিন্তু আমি যখন দোয়ার জন্য আমার মায়ের কাছে যাব, আমি দোয়ার জন্য যখন আমার বাবার কাছে যাব, আমার মা বাবা আমার জন্য দোয়া করলে দোয়া কবুল করবেন কে? হযরত ইব্রাহিম, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যার সাম্রাজ্য ছিল সারা পৃথিবী ব্যাপী, আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে সাম্রাজ্য দান করেছিলেন সারা পৃথিবী ব্যাপী, যাদের সাম্রাজ্য ছিল সূর্য উদয়ের স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত। এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান, একজন ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিলেন জুলকারনাইন, যাকে ইংরেজরা বলে আলেকজান্ডার। এই দুইজনের মধ্যে একজন ছিলেন নবী, একজন ছিলেন আল্লাহ রাসূল, আল্লাহর ওলি। হযরত নবী সুলাইমান, যার সাম্রাজ্য ছিল সূর্য উদয়ের স্থান থেকে সূর্য অস্তমিত হওয়ার স্থান পর্যন্ত, নবী সুলাইমানের সাম্রাজ্যের ভিতরে জিন ইনসান আল্লাহর অন্য সৃষ্টিও ছিল। সুলাইমান আলাইহিস সালাম সব জাতির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন। জিন ইনসান সবাই সুলাইমান নবীর তাবে ছিলেন। পশু পাখির কথা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে বললেন, নবী সুলাইমান, তুমি যাও সমুদ্রের তীরে যাও, সেখানে আমি আমার কিছু নিদর্শন দেখেছি, আমার নিদর্শনগুলা দেখে আসো। আল্লাহ আদেশ করলেন নবী সুলাইমানকে, সমুদ্র তীরে গিয়ে আমার নিদর্শন দেখো। নবী সুলাইমান মানুষ থেকে 2000, জিন জাতি থেকে 2000, 4000-এর সৈন্যের বহর নিয়ে আল্লাহর আদেশ পালনের জন্য সমুদ্র তীরে গেলেন। সমুদ্র তীরে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রে থাকুন, ডানে ছান বামে ছান, সমুদ্রের মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায় না। এবারে নবী সুলাইমান জিন জাতিদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্য থেকে একজন সমুদ্রের তলদেশে যাও, ডুব দিয়ে দেখো তো সমুদ্রের তলদেশে কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। জিন জাতির একজন ডুব দিয়েছে। জিন পানিতে ডুব দিবে, অক্সিজেনের প্রয়োজন নাই, কোন ধরনের কৌশল ব্যবহারের প্রয়োজন নাই। জিন জাতি থেকে একজন সমুদ্রে ডুব দিছে, কয়েক হাজার মাইল তলদেশে গিয়েও কোন নিদর্শন খুঁজে পায় নাই। এবার বেরিয়ে আসছে নবী সুলাইমানের কাছে, সে বলে, নবী সুলাইমান, আমি তো তলদেশে গিয়েও কোন নিদর্শন খুঁজে পাই না, কোন নিদর্শন পেলাম না। এবার নবী সুলাইমান তার প্রধান উজির আসিফ বারকিয়াকে বললেন, যাও সমুদ্রের তলে ডুব দাও, দেখো তো সমুদ্রের তলে কোন ধরনের নিদর্শন পাওয়া যায় কিনা। এবারে আসিফ বারকিয়া সমুদ্রের তলদেশে জিন জাতি থেকে দ্বিগুণ পর্যায়ে গভীরে গেলেন। গিয়ে দেখলেন এখানে সুন্দর একটা গম্বুজ। এই গম্বুজের মধ্যে 4টা দরজা। গম্বুজের দরজা কয়টা? আওয়াজ দিয়ে বলুন, দরজা কয়টা? সমুদ্রের তলদেশে একটা গম্বুজ, গম্বুজের 4টা দরজা, 4টা দরজাই খোলা। গম্বুজের ভিতরে সুদর্শন একটা যুবক গম্বুজের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিফ বারকিয়া এই গম্বুজটা হাতের তলাতে করে পানির উপরে নিয়ে এসেছেন। সমুদ্রের তীরে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এই গম্বুজটাকে পেশ করছেন। হযরত আসিফ বারকিয়া বলেন, আমি সমুদ্রের তলদেশে এই গম্বুজটা দেখলাম। গম্বুজের 4টা দরজা, 4টা দরজাই খোলা, কিন্তু 4টা দরজার কোন একটা দরজা দিয়ে এক ফুটা পানি প্রবেশ করে না। সমুদ্রের ভিতরে গম্বুজের দরজা খোলা,
পানি না ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? আসিফ বারকিয়া গম্বুজটা হাতে করে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছেন। নবী সুলাইমান দেখলেন যেই সমুদ্রের তলদেশে তাকাই গম্বুজটার মধ্যে যেই যুবকটা আছে, যুবকটা নামাজের মধ্যে অপেক্ষা করলেন। যুবক যখন নামাজ শেষ করেছে, নবী সুলাইমান যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি সমুদ্রের তরে এই গম্বুজে প্রবেশ করলে কিভাবে? গম্বুজের রহস্য কি? গম্বুজের দরজা খোলা কিন্তু গম্বুজে পানি ঢুকে না, এর রহস্য কি? যুবকটা বলে, নবী সুলাইমান, আপনি যখন প্রশ্ন করেছেন মূল কারণটা আপনি শুনে নেন। আমার মা এবং বাবা বৃদ্ধ ছিলেন। আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, দীর্ঘদিন আমি তাদের খেদমত করেছি। আমি যখন মায়ের খেদমত করতাম, আমার মা আমার জন্য দিবানিশি দোয়া করতেন। বাবার খেদমত করলে বাবা আমার জন্য দোয়া করতেন। আমি যখন বাবার খেদমত করতাম, আমার বাবা আমার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আত্তিল উমরা, আল্লাহ আমার ছেলের হায়াতের মধ্যে বরকত দাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেটার হায়াতের মধ্যে বরকত দান করো। আর যখন আমি মায়ের খেদমত করতাম, তখন মা আমার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইস্তাখদিম ওয়ালাদি ফি মাকানি লা ইয়াকুনু লিশ-শাইতানি সাবিলা, আল্লাহ আমার সন্তানকে এমন একটা স্থানে ইবাদতের ব্যবস্থা করে দাও যেই স্থানের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকটা বলে, নবী সুলাইমান, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছেন, আল্লাহ আমার বাবার দোয়া কবুল করেছেন। আমার বাবা দোয়া করতেন, আল্লাহুম্মা আত্তিল উমরা, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার বাবার দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, আমি নবী সুলাইমানের আমল পর্যন্ত জিন্দা আছি। আমার এই পর্যন্ত বয়স প্রায় 2000 বৎসর। বলেন সুবহানাল্লাহ। আমার মা দোয়া করেছেন যে আল্লাহ আমার ছেলেকে এমন একটা স্থানে ইবাদতের জন্য কবুল করো যে স্থানে যেন শয়তান প্রবেশ করতে পারে না। আমার মা, আমার বাবা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর আমি একদিন সমুদ্র ভবনে আসলাম। সমুদ্র ভবনে যখন আসছি, তখন সমুদ্রের পাড়ে এসে আমি এই গম্বুজটাকে দেখলাম। কৌতূহলী ভাবে আমি সমুদ্রের এই গম্বুজের ভিতরে ঢুকে গেছি। যখন ঢুকছি, ঢুকার সাথে সাথে গম্বুজটা পানির মধ্যে চলে গেছে, এটা তলদেশে যাইতে শুরু করছে, একবারে সমুদ্রের নিচে চলে গেছে। আমি প্রথমে ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম হঠাৎ করে পাখির মতো কি যেন উড়ে আসছে। ডানা দিয়ে যখন বাতাস করছে, তখন এই পাখির ডানার বাতাস পাওয়ার সাথে সাথে আমার সব ভয় ভীতি দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি এখানে ইবাদতি করি, আমার যখন খিদা লাগে, এই পাখিটা টুটি করে সামান্যতম কি খাবার নিয়ে আসে, এই খাবারটা যখন আমি খাই, তখন আমার আর কোনো ধরনের ক্ষুধা থাকে, খাবার চিন্তা নাই, ভয় নাই, ভীতি নাই। আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়ি, দিন রাত আমি আল্লাহর ইবাদতি করি। আমার মা আমার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ এমন জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেই জায়গায় শয়তান ঢুকবে না। শয়তান দূরের কথা, এই গম্বুজে 4টা দরজা খোলা, সমুদ্রের এক বিন্দু পানিও প্রবেশ করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ অনেক কিছু তোমার কাছে দাবি করেছি, আমি তোমাকে দেখতে চাই, আমি এই করতে চাই, সেই করতে চাই,
আমার শেষ একটা দরখাস্ত আল্লাহ, নবী হিসাবে আমাকে তো ব্যস্ত রাখবা, বেহেশতে আমি মুসার সঙ্গী হবে কে? বেহেশতে আমার সঙ্গীটা আমি মুসা নবী দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বেহেশতে কে থাকবে? বেহেশতের সঙ্গীটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ওই বিধান নিয়ে দিলেন, মুসা অমুক গ্রামে তুমি যাও, অমুক গ্রামে একটা যুবক আছে, এই যুবকটাকে তুমি দেখে নাও। এই যুবকটাকে যদি দেখে নাও তাহলে তুমি চিনে নিবে যে তুমি কার সাথে বেহেশতে সঙ্গী থাকবে। মুসা আলাইহিস সালাম ঠিকানা দিয়ে গেলেন, গিয়ে এই ঘরের মধ্যে দেখলেন একটা যুবক এইভাবে চেয়ারের মধ্যে বসা, আর সে খাবার খাইতেছে। এমন সময় পাশে কি যেন রাখা, একানের মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসা, পাশে আরেকজন একটা বৃদ্ধ পুরুষ বসা। সে এক খাবার একটা লুকমা মুখে নেয়, আর একটা লুকমা ডান দিকে দেয়, একটা লুকমা বাম দিকে দেয়, এইরকম করতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার ডানে খেয়ে বামে খেয়ে। তখন এই যুবকটা ডাক দিয়ে বলে, আমার ডানে যিনি উনি হলেন আমার মা, বামে যিনি উনি হলেন আমার বাবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, এই যুবকটা পেশায় সে ব্যবসা করে, কেমন করে আমার সাথে বেহেশতি সঙ্গী হবে, এর কারণ কি? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন। এমন সময় এই যুবকটা বলে, মুসা, আমার পাশে আমার বাবা, এই পাশে আমার মা। বৃদ্ধ মা বাবা নিজের মুখে খাবার খেতে পারেন না, আমি একটা লুকমা আমার মুখে দেই, একটা লুকমা আমার বাবাকে দেই, একটা লুকমা আমার মাকে দেই। এইভাবেই আমার বৃদ্ধ মা বাবার খেদমত চলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জীবনে কি কোনোদিন মনে হয় মা বাবাকে পাশে নিয়ে খাইছেন? খবর নাই। মা খাইছেন কিনা সেই খবর নাই। আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, সবাইকে নিয়ে খাবার খাই, কিন্তু মা খাইছেন কিনা সেই খবর নাই, বাবা খাইছেন কিনা সেই খবর নাই। যুবকটা বলেন, একদিকে মা একদিকে বাবা, একবার মার মুখে খাবার দেয়, একবার বাবার মুখে খাবার দেয়। মার মুখে যখন খাবার তুলে দেন তখন মা হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে বেহেশতে মুসা নবীর সঙ্গী বানাই দেও। বলেন সুবহানাল্লাহ। বাবার মুখে যখন খাবার দেন তখন বাবা দোয়া করে, আল্লাহ এই জবানার নবীকে না দেখাইয়া আমার ছেলের মৃত্যু দিও না। বলেন সুবহানাল্লাহ। দোয়া কয়টা? দুইটা। আওয়াজ দিয়ে বলেন, দোয়া কয়টা? বাবা দোয়া করেন, বাবা দোয়া করেন যে আল্লাহ এই জবানার নবীকে না দেখাইয়া আমার ছেলের মৃত্যু দিও না। আর মা দোয়া করেন, আল্লাহ মুসা নবীর সঙ্গে বেহেশতে আমার ছেলের সঙ্গী বানাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার কারণে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবক শুনে রাখো, এই যুবকের মা বাবা শুনে রাখো, তোমাদের সন্তানের খেদমতে খুশি হয়ে তোমরা যে দুইটা দোয়া করেছ, এই দুইটা দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পরিচয় দিয়ে দিলেন, আমি নবী মুসা। এই যুবক, তোমার সাথে আমার দেখা হয়ে গেছে, আর তোমার মার যে দোয়া করেছেন বেহেশতে যেন মুসা নবীর সঙ্গী হও, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আমি বলেছিলাম যে আল্লাহ আমার সাথে বেহেশতে কে সঙ্গী হবে, আল্লাহ তোমার কথা বলেছেন, হে যুবক বেহেশতে তুমি হবে আমার বেহেশতের সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। মা যাই হোক, বাবা যাই হোক, আওলাদের জন্য দোয়া করলে এই দোয়া ফিরাই দেওয়া হয়। একটা কথা মনে রাখবেন, দোয়া যেইভাবে কবুল, মা যদি উফ শব্দ বলেন তাহলে এটাও ফিরাই দেওয়া হয় না। উফ শব্দ বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিকে বরবাদ করে দিবেন। মায়ের আদেশ মানতে হবে,
যাই বলবেন রাখতে হবে। আপনার নামাজে নফল নামাজ শুরু করেছেন, মা আপনাকে ডাক দিয়েছেন, আপনি যদি নামাজ ভেঙ্গে মায়ের ডাকে জবাব না দেন, আর মা যদি কষ্ট পেয়ে শব্দ বলে দেন, নামাজ তো কবুল হওয়ার দূরের কথা, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে একখানা হাদিস আনা হয়েছে, যে বুখারী মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুকাল্লিমু মাউলুদু মিনান নাসি মিনাল মাহদি, মাউলুদু মিনান নাসি ফিল মাহদি। এই জগতে শিশুকালে কেউ কথা বলেন নাই ইল্লা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া সাহিবিল জুরাইজ। দুইজন মানুষ শিশুকালে, একবারে শিশু অবস্থায় কথা বলছেন। একজন হলেন নবী মুসা, একজন হলেন নবী, আওয়াজ দিয়ে বলেন একজন কে? নবী। আর আরেকজন হলেন জুরাইজ। আরেকজন কে? জুরাইজের সাথী। জুরাইজ না, জুরাইজের সাথী। জুরাইজ সংক্রান্ত ঘটনার যে শিশুটা আছে, এই শিশু আর মুসা নবী ছাড়া, ঈসা নবী ছাড়া আর কেউ শিশুকালে কথা বলেন নাই। ঘটনাটা কি? হযরতে জুরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি দরবেশ একটা হুজরার মধ্যে আল্লাহর ইবাদতি করেন। তিনি জঙ্গলে একটা হুজরা বানাইছেন, বানাইয়া এই পাহাড়ের মধ্যে দিন রাত আল্লাহর ইবাদতির মধ্যে কাটান। এই জঙ্গলের মধ্যে একটা রাখাল ছাগল চড়াইতে আসে। এই রাখালের প্রেমে একটা মহিলা পরে ওখানে কিছু বাদ কাজ করে ফেলছে। মেয়েটা সন্তান সম্ভাব্য হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। এখন ওরা চিন্তা করলো যে এখন কি করা যায়, এখানে যে দরবেশ আছেন ওকে ফাঁসাই দেই। এই কারণে এই রাখাল আর এই রাখালের সাথে যে মেয়ে বাদ কাজ করছে, ওরা বলল যে এখানে যে দরবেশ ইবাদতি করেন, ওনার সাথে বাদ ব্যবহার করে আমার সন্তান হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবারে বাদশা দরবেশকে খবর করেছেন, দরবেশ যে হুজরার মধ্যে ইবাদতি করেন, এটা কিন্তু কিচ্ছা কাহিনী না, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। দরবেশকে বাদশা খোঁজ করে নিয়েছেন, আর তার যে হুজরা আছে এই হুজরাকে ভেঙ্গে দেওয়া হয়েছে। জুরাইজকে নিয়ে বাদশা সামনে পেশ করা হয়েছে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, জুরাইজ তুমি কি এই মেয়েটার সাথে বাদ কাজ করেছো, অন্যায় বিচার করেছো, যার কারণে এই সন্তান জন্ম নিয়েছে? জুরাইজ ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আমি কি বলবো, সন্তানকে জিজ্ঞাসা করো। জুরাইজ সন্তানকে ইশারা দেয়, হ্যাঁ সন্তান তুমি বলে দাও, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে যখন তাহমত দেওয়া হয়েছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মের পর যেইভাবে মারইয়াম আলাইহিস সালামের সতীত্বের ঘোষণা দিয়েছিলেন, জুরাইজকে নিয়ে গঠিত এই ঘটনাটায় এই দুধের শিশুটা জবাব দিয়ে বলে, আল্লাহ লা, না কখনো না, এই ওলি এই জুরাইজ আমার সাথে, এই আমার মায়ের সাথে অন্যায় বিচার করে আমাকে জন্ম দেয় নাই, বরঞ্চ এই রাখাল আমার সাথে ব্যভিচার করেছে। বলেন নাউজুবিল্লাহ। রাখাল বাদ কাজ করেছে, বিদায় আমি দুনিয়াতে জন্ম নিয়েছি। এই কারণে সেই বুখারীতে বলা হয়েছে যে দুইজন কথা বলেছেন, একবারে শিশুকালে, একজন হলেন ঈসা ইবনে মারইয়াম আর একজন হলেন জুরাইজের সাথে। জুরাইজ সংক্রান্ত ঘটনার যে শিশু আছে, এই শিশু কথা বলছে। এবারে বাদশা জুরাইজকে ডাক দিয়ে বলেন, জুরাইজ তোমাকে যখন সামনে আনা হয়েছে, তোমাকে যখন আদালতে পেশ করা হয়েছে, মিথ্যা মামলার আসামি হলে সবাই কষ্ট পায়, সবাই কান্না করে, কিন্তু তুমি জুরাইজ এই সময়ে কি কারণে হাসলা? তুমি শুধু হাসো, তুমি টিটকারি মারার কারণ কি? তখন জুরাইজ জবাব দেয় যে বাদশা, এখানে একটা ঘটনা আছে, আমাকে তো আজকে একটা বেশা মহিলা, একটা খারাপ মহিলার জন্য আপনার আদালতে আনা হয়েছে। এটা আনা হয়েছে আমার মায়ের অভিশাপ,
আমার মা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আল্লাহ আমার ছেলেকে বেশ্যা মহিলার মুখ না দেখানো পর্যন্ত মৃত্যু দিও না। আমি এত বড় একজন আল্লাহর ওলি, আমার আদেশে দুধের শিশু কথা বলে, কিন্তু মায়ের অভিশাপ থেকে আমি বাঁচতে পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা কি? হযরত জুরাইজ নামাজি ছিলেন, নফল নামাজ পড়তেছেন। এমনই সময়ে মা ডাক দিয়ে বলেছেন, জুরাইজ। অস্থ মৃদু শব্দে প্রথমে বলছেন জুরাইজ। জুরাইজের চিন্তা করেন, আমার নামাজ, আমার মা, নামাজ দেখবো না মা দেখবো। চিন্তা করলেন আল্লাহর হক, নামাজ বড়। তিনি জবাব দিলেন না। দ্বিতীয়বার আর একটু শব্দে বললেন মা। জুরাইজ চিন্তা করলেন নামাজ, মা, নামাজ আল্লাহর হক। তিনি নামাজকে প্রাধান্য দিলেন। কোন কিচ্ছা কাহিনা সহিহ বুখারী শরীফের হাদিস, হুবহু বাংলা অর্থ বলতেছি। তিনি নামাজ প্রাধান্য দিলেন। তৃতীয়বার মা চিৎকার দিয়ে বললেন জুরাইজ, জুরাইজ, জুরাইজ। তিনি এবারও চিন্তা করলেন নামাজ, মা, কিন্তু তিনি মাকে প্রাধান্য না দিয়ে নামাজকে প্রাধান্য দিলেন। মায়ের মনে কষ্ট চলে আসে। মা হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে ডাকলাম, আমার ছেলে আমার ডাকে জবাব দিল না। আমার ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মৃত্যুর ফেরেশতা পাঠাইও না। জুরাইজ বলেন, আমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমি হুজরা ইবাদতি করি, আল্লাহ আমাকে এতভাবে কবুল করেছেন। দুধের শিশুকে আদেশ দিলে এই দুধের শিশু কথা বলে, কিন্তু মায়ের বদ্ধ থেকে আমি জুরাইজ বাঁচতে পারলাম না। একবার চিন্তা করেন, জীবনে মা কতবার ডাকছেন, কত ডাকে, কত অমান্য করেছি। এইরকম তো নামাজে না, নফল নামাজ ভেঙে জবাব দিতে হবে। কারণ নফল নামাজ পরে পড়া যায়, যদি নামাজ ভাঙেন তাহলে এটা আদায় করা ওয়াজিব, এটা পরে আদায় করা যায়। তাই নফল নামাজে থাকলে নামাজ ছেড়ে মায়ের জবাব দেওয়া লাগবে। কিন্তু আফসোস, নামাজ না, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে মা ডাকে জবাব দেই না, বাবা ডাকে জবাব দেই না। আগে বন্ধু বান্ধব, আগে আপনজন, আগে শ্বশুর শাশুড়ি, এরপরে মা বাবা। লাস্ট একটি কথা, আমার সময় শেষ, কথা বলে নেই, অনেক কথা বললাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিস থেকে মা বাবার হক মানেন কিংবা না মানেন, দুনিয়ার অবস্থার উপরে আজকে যারা তোমরা যুবক, আজকে যারা দুধের শিশু, আজকে যারা ছাত্র সমাজ, তোমরা একটা কথা ভালো করে মনে রাখবা, আদ-দুনিয়া দারুল মুখাফা, দুনিয়া বদলের জায়গা। মার কথা মানো না, বাবার কথা মানো না, মায়ের সাথে ভালো ব্যবহার করো না, বাবার সাথে ভালো ব্যবহার করো না, কোনো অসুবিধা নাই। প্রস্তুত থাকো, একদিন তুমি বাবা হবা, একদিন তুমি মা হবা। তুমি যেদিন বাবা হইবা, এদিন তোমার ছেলে তোমার সাথে অনুরূপ ব্যবহার করবে। এই হাদিসটার ব্যাখ্যায় সেই বুখারীর টিকার মধ্যে একটা ঘটনা আনা হইছে। এই ছোট ঘটনাটা বলেই আমার কথা শেষ করব। যে একটা ছেলে তার বিবিকে নিয়ে পরামর্শ করছে যে আমার বাবা, আমার মা, এরা তো আমাদের জন্য বোঝা হয়ে গেছে, বাবাকে বস্তাবন্দি করে সমুদ্রে ছেড়ে আস। এমন অনেক যুবক আমাদের সমাজে আছে, বউয়ের কথায় মা বাবাকে যে কোনো কষ্ট দিতে সামান্য কণ্ঠবোধ করে, বউ যা বলে তাই করে। আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? সে চিন্তা করছে যে বাবাকে বস্তা ঢুকাই, মুখ বন্ধ করে নদীতে ফেলে আসি, তাহলে যন্ত্রণা শেষ হইল। বাবাকে বস্তায় ঢুকাইছে। বাবা চিৎকার মনে বলে, বাবা আর কোনদিন তোমাদের কাছে যাব না, তোমাদের জন্য আমি বোঝা হব না, আমাকে ছেড়ে দাও, আমি পাহাড়ে জঙ্গলে আমার জীবন কাটিয়ে দিব। ছেলে কথা শুনে না, বাবাকে বস্তাবন্দি করে বস্তা ভরে নিয়ে গিয়েছে, কূপের মধ্যে ছেড়ে দিবে। যখন কূপের পাড়ে নিয়ে গেছে, তখন বাবা চিৎকার মেরে বলে, বাবা আমার কথা রাখলা না,
সারা জীবন কষ্ট করে তোমাকে উপযুক্ত করলাম, আজকে আমাকে তুমি গর্তের মধ্যে ছেড়ে দিবে, কুয়ার মধ্যে ছেড়ে দিবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জীবনের শেষ একটা দাবি, তুমি আমার দাবিটা রেখে নাও। যুবক চিন্তা করলো, বাবাকে তো এখন মেরে ফেলবো, তাহলে ওনার শেষ একটা দাবি দেখা যাক কি দাবি দেবীতে রেখে নেই। তখন বলছেন যে বাবা কি বলেন তো? বাবা চিৎকার মেরে বলেন, বাবারে তুমি যদি একান্ত বস্তাবন্দি করে আমাকে কূপে ফেলে দিতে চাও, তাহলে কূপে ফেলে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেই কূপটায় নিয়ে আসছো এই কূপে না ফেলাইয়া অন্য একটা কূপে ফেলে দাও। এটাতে ফেলো না, অন্য একটা কূপে ফেলো। যুবকটার শরীর শিউরে উঠেছে, রোম খারাপ হয়ে গেছে। কি ব্যাপার? কূপে ফেলাইতে আপত্তি নাই, মেরে ফেলতে কোনো আপত্তি নাই, কিন্তু এখানে আপত্তি কি কারণে? তখন ছেলেটা আবার বলছে, বাবা তোমাকে মেরে ফেলবো, এখানে আপত্তি নাই, কিন্তু এই কূপে ফেলাইতে তোমার আপত্তি কেন? এবারে বাবা বলে, এই কূপে ফেলাইতে আমার আপত্তি এই কারণে, আমি আমার বাবাকে বস্তাবন্দি করে এনে তোমার মতো একদিন এই কূপে ফেলে দিয়েছিলাম। বাবা তুমি আমাকে কূপে ফেলে দাও, আপত্তি নাই, কিন্তু বাবা বেটা দুইজনকে একত্রিত করিও না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বাবাকে ছেড়ে দিছে, বস্তার বান খুলে দিছে। বাবা খোদার কসম, আমি তোমাকে কূপে ফেলবো না, আমি বুঝেছি। আর দুনিয়া দারুল মুখাফাত, দুনিয়া বদলের জায়গা। তুমি তোমার বাবাকে এনে কূপে ফেলেছো, এই কারণে বস্তাবন্দি করে তোমাকে কূপে নিয়ে এসেছি। আমি যদি তোমাকে কূপে ফেলে যাই, আমার ছেলেটাও আজ না কাল আমাকে এইরকম বস্তাবন্দি করে এই কূপে নিয়ে আসে বাসবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে শেষ কথাটা, আপনি মাকে কষ্ট দেন অসুবিধা নাই, আপনি বাবাকে কষ্ট দেন অসুবিধা নাই। যুবক প্রস্তুত থাকো, তুমি একদিন বাবা হবা, তোমার সন্তান তোমার সাথে অনুরূপ ব্যবহার, তুমি একদিন মা হবা, তোমার সন্তান তোমার সাথে অনুরূপ ব্যবহার করবে। মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার। বাজার থেকে ভালো একটি মাছ, বড় একটি মাছের মাথা এনে বাবাকে দাও। চাকরি করেছো, প্রথম টাকাটা মায়ের হাতে দাও, বাবার হাতে দাও, বাবা খুশি হয়ে যান, মা খুশি হয়ে যান। খোদার কসম, এই মা বাবা দোয়া কোনোদিন ব্যর্থ হবে না। আপনি যে ভালো ব্যবহার করেছেন, কোনোদিন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। আওয়াজ দিয়ে বলুন, আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আর আপনি যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, মা বাবাকে কষ্ট দেন, আপনি প্রস্তুত থাকেন, আপনি যেদিন মা বাবা হবেন, আপনার সন্তান আপনাকে নিয়েও বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বাবার হক বোঝার তৌফিক দান করেন।